কিরে কিছু বলবি? আব্বু, কোনো ভার্সিটিতে তো সুযোগ করে নিতে পারলাম না, এখন কি করবো? তাতে কি হয়েছে? দেশে তো অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেগুলিতে পড়বি। আব্বু, প্রাইভেটে পড়তে তো অনেক টাকা লাগে, আপনি কীভাবে এত টাকা ম্যানেজ করবেন? এতদিন যখন পড়াতে পেরেছি, সামনের দিনগুলিতেও পারবো ইনশাল্লাহ। এত চিন্তা কিসের বাবা? আমি চাই আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। তা তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও? আব্বু, আমার তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা। তা তুমি কোন ধরনের ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও? আব্বু, আমার তো ত্রিপুলি নিয়ে পড়ার ইচ্ছা আছে। বাহ, ভালো তো। তাহলে খবর নাও কোন ইউনিভার্সিটিতে ত্রিপুরি সবচেয়ে ভালো পজিশনে আছে। আব্বু, আমাদের বন্ধুদের অনেকেই এ বিষয়ে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় রিডিং ইউনিভার্সিটিকে পছন্দ করেছে। রিডিং কেন? আমি খবর নিয়ে জানতে পেরেছি রিডিংই একমাত্র ভার্সিটি যেখানে ত্রিপুলির মতো গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে। ত্রিপুলি ল্যাব সিলেটের সবকটি ভার্সিটি লেভেল চাইতে সমৃদ্ধ, আর সেখানে দেশের নাম করা বিভিন্ন ভার্সিটির শিক্ষক মন্ডলী। বাহ বাহ বাহ, তাহলে তো হয়েই গেল। তাহলে আমার ছেলে একজন ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে। আসি আপু, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই, আমি মামুন, ত্রিপুলি ডিপার্টমেন্ট অ্যাডমিশন। আমি রবিন, আমিও ত্রিপুরিতে। ও আচ্ছা, ফার্স্ট সেমিস্টার। হ্যাঁ আমি ও আচ্ছা, তাহলে ক্লাস আছে এখন? হ্যাঁ এই তো এখন শুরু হয়ে যাবে। চলো ক্লাস। কি তুমি কোন ভার্সিটি কোন ইউনিভার্সিটি আছেন? আমি তো এই ক্লাসটা কত আছে? Hi, I'm Mamun. Hi, I'm Sam. আমি রবিন। I'm Sam. হাই হাই আমি রবিন। মর্নিং স্টুডেন্ট, আমি মুজাম্মেল হক, ট্রিপলি ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার। আপনাদের সার্কিট 1 আই মিন ট্রিপলি 112 কোর্সটি আমি নিব। এবার আপনারা সবাই বলুন কেমন আছেন? আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আপনাদের কোনো ক্লাস নিচ্ছি না, আগামী দিন থেকে আপনাদের ক্লাস রীতিমতো হবে। আশা করি সবাই কোনো প্রেশার না নিয়ে এনজয় করে পড়াশোনা করবেন। জি স্যার। আপনাকে গত সেমিস্টারে না দেখলাম, আপনি এখানে কি করেন? স্যার আমি আসলে সার্কিট সাবজেক্টসে ড্রপ দিয়েছি, যার কারণে এখন সাবজেক্ট আমি ফার্স্ট সেমিস্টারের সাথে নিতে যাচ্ছি স্যার। আপনার নামটা? স্যার আমার নাম পান। আসলে স্যার আমি রেসলিং বেশি দেখতো, তাই সিএফ সামনে লাগিয়ে নিচ্ছি। তো শুনেছিলাম ট্রিপলি নাকি অনেক কঠিন হয়, আমার কাছে তো বেশ ভালোই লাগছে। আমার কাছে বেশ ভালো লাগছে। তোর কাছে কি মনে হয়? আসলে কঠিন বলতে তেমন কোনো বিষয় না,
বাট স্যাররা আমাদেরকে যেভাবে পড়ান তাদের সব কিছু আমাদের কাছে দুধবাদের মতোই মনে হয়। স্যাররা অনেক ভালো পড়ান, ভালো বুঝিয়ে বলেন। রবিন কয়টা বাজে রে দোস্ত? ভালো। এই ক্লাসের সময় হচ্ছে হ্যাঁ, ক্লাস জানি আজকে চল তাহলে ক্লাসে যাই। ও এখন তো আমাদের সার্কিট ক্লাস, তাই না? হ্যাঁ, চল, দেরি হলে তো আবার ক্লাসে ঢুকতে দিবে না। আচ্ছা বুঝতে পারছেন তো এখানে কি কারণে স্পার্কিং হবে? আশা করি সবাই বুঝছেন। এনি কোয়েশ্চেন? স্যার আসবো? কয়টা বাজে? স্যার আসতে অনেক জ্যাম ছিল। আসেন, যান, বসেন। এই আচ্ছা দেখেন, এখান থেকে সোর্স থেকে যে কারেন্টটা যাবে, এখান থেকে যদি আমি চিন্তা করি প্রথমে আই কারেন্টটা যাবে, তাহলে এখানে দেখেন একটা পয়েন্ট আছে। এই পয়েন্টের মাধ্যমে দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে R1 এবং একটা হচ্ছে R2। এই দুইটা রেজিস্ট্যান্স কিন্তু আছে প্যারালালে। আর আমরা জানি এই আপনারা ক্লাসে তো হাই উঠান কেন? আগামী দিন থেকে দুইটা হাই উঠাইলে একটা অ্যাটেন্ডেন্স কাটা, এটা মনে থাকে যেন। এই আপনার আইডি কার্ড কই? ভেতরে কেন, বাইরে বাইরে করেন। এই যে স্যার। কার্ড কই? স্যার মানে হচ্ছে কি আইডি কার্ডটা না আমি হারিয়ে ফেলেছি। তবে স্যার ফিতাটা আছে। আগামীকাল আপনি হাসেন কেন? আগামীকাল থেকে যে কার্ড নিয়ে না নিয়ে আসবেন তার 500 টাকা জরিমানা। সবাইকে যে কার্ড না আনবে সে 500 টাকা সবাইকে খাওয়াইতে হবে, এটা সবার মনে থাকে যেন। জি স্যার। ওকে। মেয়েরা পানি আনছেন? জি হ্যাঁ স্যার। আপনারা তো মাঝে মাঝে মাথা ঘুরায় পড়ে যান। হ্যাঁ। পানি আনছেন না খালি বোতলই নিয়ে আসছেন? স্যার বোতলে পানি ভরেই আনছি। ও আচ্ছা। এই আপনি কি খাওয়া দাওয়া করে আসছেন? জি স্যার। যেহেতু আপনারা ট্রিপল ই স্টুডেন্ট, তো আজকে আপনাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হলো বলুন তো মেশিন এবং ইঞ্জিনের মধ্যে পার্থক্যটা কি? স্যার মেশিন হইতেছে স্যার এটা সেন্ট্রাল ওয়েভের জন্য থাকলো, মনে করিয়ে দিবেন। আজ আমি আপনাদেরকে একটা প্রজেক্টের কাজ দিচ্ছি। প্রজেক্টটা হলো গভীর সমুদ্রে কোনো কিছু ডুবে গেলে তার অবস্থান কোনো ডিভাইসের মাধ্যমে কিভাবে খুব সহজে নির্ণয় করা যায়, সেই ডিভাইসটি আপনাদেরকে বানাতে হবে। আপনারা আগামী 1 মাসের মধ্যে তা কমপ্লিট করে আমার কাছে সাবমিট করবেন। স্যার বিষয়টা কঠিন হয়ে গেল না স্যার? কঠিন বলতে কোনো কিছু ট্রিপলিতে নাই, মনে রাখবেন ট্রিপলিয়ানদের সব পারতে হবে। ওকে স্টুডেন্ট, তাহলে আজকে আসি। আপনারা পড়াশোনা ঠিক মতো করেন আর প্রজেক্টের কথা যেন মাথায় থাকে। দেখলি স্যার কিভাবে বাসটা দিয়ে গেল? কি কমুন স্যার এটা এখন কাজ করবো না, মাথায় নষ্ট হয়ে গেল। হ্যাঁ, দোয়া কর স্যার যেন 1 মাসের জন্য অসুস্থ হয়ে যায়। পাইছি দোস্ত, আইডিয়া পাইছি। কি পাইছিস? তাহলে শুন, স্যার যেভাবে ঠাস ঠাস করে প্রজেক্টের কথা বলে গেল, 15 দিন পর এসে আমরাও ঠাস ঠাস করে বলে দেব স্যার প্রজেক্ট মিলাতে পারছি না। ব্যাস ফাইনাল কত অস্থির একটা অস্থির ওকে জোস জোস তুই অনেক ভালো বলবো। আইডিয়া চল তাহলে বাইরে যাই। চল চল চল। বান্ধনী ফিরা চাও, জুতা নাও সাদা কিংবা লাল, বড় জুতায় বুঝবে তুমি ভালোবাসি না কোন। বান্ধনী ফিরা চাও, ও জুতার মজা কত, জুতার মজা কত, তোমার মতো যখন যেমন চাই না, সুখে দুঃখে তোমায় আমি সঙ্গে তোমায় চাই না। বান্ধনী ফিরা চাও, বান্ধনী ফিরা চাও, জুতা নাও সাদা কিংবা লাল, বড় জুতায় বুঝবে তুমি ভালোবাসি না কোন। বান্ধনী ফিরা চাও, জুতার মজা কত, জুতার মজা কত, তোমার মতো যখন যেমন চাই না,
সুখে দুঃখে তোমায় আমি সঙ্গে তোমায় চাই না বান্ধবী ফিরা চাও। ও মামা অস্থির হয়েছে রে মামা অস্থির। মামা সবাই চা দাও। এই মামা আমার কিন্তু লিকার চা। মামা বিল কিন্তু রবি ভাই। ও রবি ভাই। মামা একটা গোল্ড সিগারেটের মতো জীবনটা শেষ হয়ে গেল রে, একটা প্রেম আর করতে পারলাম না। হয় বন্ধু ঠিকই বলছিস। ত্রিপলিতে প্রেম করবি? চেহারা দেখছো এক একটা, সবগুলো পড়াশোনা নিয়ে ব্যস্ত, চেহারা দিকে কোনো খেয়ালই নেই। বুঝলাম না, আমরা কি শুধু ক্লাস করার জন্য আসি? বাদ দে মামা, প্রেম তো আর করা হলো না, চল প্রজেক্টের কাজে যাই করি, না হলে আবার স্যারে ধরে বাস দিবে। চল চল। আপনাদের প্রজেক্টের কাজ কেমন চলতেছে? স্যার অনেক চেষ্টা করছি স্যার, কোনো কুল গানা পাচ্ছি না স্যার। প্রতিদিন সবাই স্যার গ্রুপ স্টাডি করার পরে কিছু মিলাতে পারছি না। চুপ করেন সবাই। আপনারা কি কি করতেছেন সবকিছুই আমার জানা আছে। আমি যদি আপনাদেরকে কিছু পড়াতে পারি, কিছু একটা যদি শেখাতে পারি, তাহলে অবশ্যই আপনাদের পারতে হবে। আপনারা ট্রিপল স্টুডেন্ট, আপনারা পারবেন না কেন? আপনাদেরকে পারতে হবে। আপনারা যদি একটা কাজটা যদি না করতে পারেন, তাহলে মনে রাখবেন আমি আপনাদের কোর্স থেকে নিজেকে সরিয়ে নেব। আজকের ক্লাস এখানেই শেষ। প্রজেক্ট রেডি স্যার আমরা সবাই মিলে তা করতে পেরেছি। আসলে স্যার এখানে যে ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে তার মাধ্যমে সমুদ্রে ডুবে যাওয়া যে কোনো বস্তুরই অবস্থা নির্ণয় করা একদম মামুলি ব্যাপার। আসলে এইসব কিছু সম্ভব হয়েছে আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে। এই ডিভাইসটি বানানোর মাধ্যমে আপনারা যে সফলতা দেখিয়েছেন, এই সফলতা আপনাদের আমাদের সমস্ত ট্রিপলিয়ানদের গোটা দেশে। মনে রাখবেন, প্রতিষ্ঠান যেটাই হোক, কাজের মাধ্যমে প্রমাণ করুন ওইখানে আপনিই সেরা। আর একথা নিশ্চয়ই সবাই জানেন, দিন শেষে মানুষকে মূল্যায়ন করা হয় তার চেহারা কিংবা প্রতিষ্ঠান দেখে নয়, তার কাজের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা নেক্সট প্রজেক্টের জন্য রেডি হয়ে যান। জি স্যার।